আন্দামানের নীল আইল্যান্ডে এই হোটেল পার্ল পার্ক রিসর্টে আসতে সময় লাগলো 10 মিনিট মতো গাড়িতে, একদম জেটির খুবই কাছাকাছি। এই রিসেপশনের ভিতরে ঢুকে যাই। এটা হচ্ছে রিসেপশন লবি, যেখানে সবাই বসে আছে। এই যে চেক ইন 12টা আর চেক আউট 9:30। এই ঢোকার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে আসলো, একটা নিই। থ্যাংক ইউ। ওয়েলকাম ড্রিঙ্কস। আন্দামানের নীল আইল্যান্ডে আমাদের থাকার ঠিকানা পার্ল পার্ক বিচ রিসর্ট, আর এই হোটেলের 6 নম্বর রিসর্টটাই আমাদের অ্যালার্ট করেছে। আজকের দিনে এই রুমেই থাকবো। এই রুমটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে বেডের সাইজটা দেখুন কতটা বড়, আরামসে একটা ফ্যামিলি সুন্দরভাবে থাকতে পারবে। আর এইদিকে যদি ঘুরে দেখাই, এইদিকে আছে আয়না, এইদিকে টিভি, এই যে আমার লাগেজগুলো সব রেখে দিয়েছি। আর এইদিকে আছে আলমারি, এটা হচ্ছে আলমারি। উপরে আছে ফ্যান, আর এটা হচ্ছে এসি রুম, ওইদিকে এসি আছে। এইদিকে আছে দরজা, এই দিক দিয়ে আমি আসলাম। এইদিকে যে বসার জায়গা, টি টেবিল দেয়া আছে। এই দিকটা আছে ইন্টারকম। এবার আমি বাথরুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই দেখুন বাথরুমটা কিন্তু যথেষ্ট বড়, মানে একটা ফ্যামিলির জন্য যথেষ্ট লম্বা আছে। আর এটা ওয়েস্টার্ন টয়লেট। এইদিকে আছে গিজার, এই যে শাওয়ার আছে, এই যে বেসিন বালতি দিয়ে রাখা আছে। আর এই যে বাথরুমেও একটা আলাদা আয়না আছে। আর এইদিকে দিয়েছে কেটলি, আর কমপ্লিমেন্টারি চায়ের কাপ আর টি ব্যাগ সব দিয়ে দিয়েছে। আর এই যে 2টো জলের বোতল দিয়েছে। রুমটা কিন্তু সাফিসিয়েন্ট, আমার মতে একটা ফ্যামিলির জন্য বেশ ভালোভাবেই থাকতে পারবে। নীল আইল্যান্ডের এই হোটেলের খুব সুন্দর একটা সুইমিং পুল আছে। এই দেখুন, এই যে সুইমিং পুলটা দেখছেন, এই সুইমিং পুলটা অ্যাকচুয়ালি এই যে কিছু রিসর্ট আছে, দোতলা কিছু রুমস আছে, এই দোতলা রুমসগুলোর জাস্ট উল্টো দিকেই রয়েছে এই সুইমিং পুলটা। সব মিলিয়ে কিন্তু বেশ এই হোটেলটা বেশ ভালোই। হোটেলের এই সোজাসুজি আছে এন্ট্রি গেট, আর এই ডান দিকে রিসেপশন। আর তার এই দিক দিয়ে আসলেই আপনারা পেয়ে যাবেন সমুদ্র সৈকত। আমি সমুদ্র সৈকতটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর এই সোজা গেলে সমুদ্র সৈকত, দারুণ একটা ভিউ। আমি আপনাদের ওই জায়গাটায় নিয়ে যাচ্ছি। এই দেখুন, হোটেলের ব্যাক সাইডে আসলাম, আর ব্যাক সাইডে আসলেই এত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, নীল সমুদ্রের নীল জল, দারুণ একটা ভিউ। এই হোটেলের কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট আছে, এবং রুম বুকিংয়ের সাথে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে। এই হোটেলের যত ধরনের রুম আছে আর রুমগুলোর ভাড়া কি আছে স্ক্রিনে আমি দিয়ে দিলাম। এই ভাড়াটা কিন্তু সিজন, অফ সিজন এবং পিক সিজন অনুযায়ী পরিবর্তন হতে পারে। এই হোটেলের বুকিং ফোন নম্বর আর অনলাইনে কিভাবে বুকিং করবেন সমস্ত ডিটেল আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করব। আপনারা যদি হ্যাভলক ঘুরতে আসেন, এই ডলফিন রিসর্টে কিন্তু থাকতে পারেন। এটা কিন্তু ভিতরটা বেশ দারুণভাবে সাজানো আছে। এই দেখুন বাঁদিকে পরপর অনেকগুলো রিসর্ট আছে। এই হ্যাভলকে ডলফিন বিচ রিসর্টে
আমাদের রুম নাম্বার দিয়েছে 214। তা এই রুমটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, এই গ্রাউন্ড ফ্লোরে একটা রুম আছে আর ফার্স্ট ফ্লোরে একটা রুম আছে। তা আমাদের এই ফার্স্ট ফ্লোরে রুমটা দিয়েছে, আর রুমটা এভাবে সিঁড়ি দিয়ে আপনাকে যেতে হবে 214 ডলফিন রিসোর্টের। ঢুকেই প্রথমে একটা আলমারি আছে, আর এই দিকে হচ্ছে বেডরুম। ওয়াও, বেডরুমটা কিন্তু বেডরুমের বেডটা কিন্তু বেশ ভালোই বড় আছে। এইদিকে এসি, এইদিকে পাখা, দুটো পাখা আছে, আর এইদিকে টিভি। আর এই দেখুন, এই বিছানায় শুয়ে শুয়েই কিন্তু সমুদ্র দেখা যাবে। এই হোটেলের পার্সোনাল সি বিচ আছে। এই যে দেখুন সামনে নীল জল, শুয়ে শুয়েই আপনারা সমুদ্র দেখতে পারবেন। আর এখানে আমার ব্যাগগুলো রেখে দিয়েছি। এই যে একটা বসার জায়গা আছে, আর এই যে আয়না, আর এইদিকে আছে যে পার্সোনাল ফ্রিজ, আর এইদিকে যে ইন্টারকম আছে। এইদিকে দিয়ে দিয়েছে কেটলি আর চায়ের পাতা, চায়ের কাপ, এগুলো কমপ্লিমেন্টারি। এই ব্যালকনিটা আমি দেখিয়ে দিই। এই দেখুন, ব্যালকনিটাও কিন্তু যথেষ্ট চওড়া আছে, আর এই দূর থেকে দেখা যাচ্ছে সমুদ্র সৈকত। এই হোটেলেরই, ডলফিন বিচ রিসর্ট হোটেলেরই পার্সোনাল সি বিচ আছে। এই যে দেখুন নীল সমুদ্র সৈকত। এইরকম অনেকগুলো এরকম ঘর আছে। এই দেখুন ওইদিকে আছে, তারপর ওইদিকে আছে। আমাদের গ্রুপে অনেকেই এই পরপর এই অনেকেই এই পাশের রুমগুলোতে আছে, পরপর পড়েছে আমাদের রুমসগুলো। এই হোটেলের চারপাশটা কিন্তু বেশ সুন্দর। বাদিকে পরপর এরকম রিসর্টগুলো আছে, এর পিছনেও অনেকগুলো ঘর আছে, আর এই দিকে হচ্ছে রিসেপশন আছে। আর এই হোটেলের একটা প্রাইভেট বিচ আছে, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হ্যাভলকের ডলফিন হোটেলের পার্সোনাল সি বিচ, কি দারুণ একটা সমুদ্র সৈকত। যেদিকেই তাকাই সেই দিকেই শুধু নীল আর নীল, দারুণ দারুণ। এই হ্যাভলকের ডলফিন হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। তা আমি রেস্টুরেন্টে যাচ্ছি, গিয়ে ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে নীল দ্বীপের দিকে রওনা দেব। ডলফিন হোটেলের এটা হচ্ছে এন্ট্রি গেট, আর তার সামনেই আছে এই যে রিসেপশান। তা এদের বুকিং ফোন নম্বরটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এদের বুকিংটা আপনারা অনলাইনে করতে পারেন, আর এদের ওয়েবসাইট থেকেও করতে পারেন। আমি ডিটেলটা ডেসক্রিপশান বক্সে শেয়ার করে রাখবো। এইটা হচ্ছে রিসেপশান, আর তার ডান দিকেই আছে রেস্টুরেন্ট। চলুন রেস্টুরেন্টে যাই। এই দেখুন এই সামনে যে বিল্ডিংটা দেখছেন, এটাই হচ্ছে রেস্টুরেন্ট। চলুন ভিতরটা গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে রেস্টুরেন্ট। এই দেখুন অনেকটা জায়গা, এই পাশেও অনেক জায়গা আছে। আর যেহেতু হোটেলের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, এই ব্রেকফাস্টে দেখুন কী কী থাকছে। ব্রেকফাস্ট নিলাম লুচি আর ছোলে বাটারে আছে, আর জুস আছে। আর এছাড়াও সাউথ ইন্ডিয়ান কিছু ফুড ছিল, ওগুলো আমি নেইনি। আর লাস্টে চা কফি আছে, আর একটা অমলেট বলেছি, অমলেটটাও কমপ্লিমেন্টারি। আমি এখন আছি ডিগলিপুর। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল আদি। এই যে সেকেন্ড ফ্লোরে আমার রুম পড়েছিল। আপনারা যদি এই নর্থ আন্দামানের ডিগলিপুর আসেন, তাহলে এখানে থাকতে পারেন।
এই দিগলিপুর হোটেলের এই দিগলিপুরে আমরা ছিলাম হোটেল আদিতে। এই হোটেল আদির 106 নম্বর রুমটা আমরা ছিলাম। এই যে এই দিকটা টিভি আছে, আলমারি আর এসি ফ্যান, এটা হচ্ছে এসি রুম। আর এই যে উপরে ফল সিলিং আছে। আর আর এইটা হচ্ছে বেডের সাইজটা মোটামুটি বড়। আর এইদিকে চেয়ার টেবিল, আর এইদিকে হচ্ছে এই সোজা বাথরুম। আর এই যে চেয়ার টেবিল, আর এদিকে আছে বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট, আর উপরে গিজার আছে। মোটামুটি রুমটা ঠিক আছে, মোটামুটি রুমটা ঠিকঠাক। এই হোটেলের কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট আছে, আর রুমগুলোর ভাড়া কি আছে স্ক্রিনে আমি দিয়ে দিলাম। এই ভাড়াটা কিন্তু সিজন, অফ সিজন এবং পিক সিজন অনুযায়ী পরিবর্তন হতে পারে। এই হোটেলের বুকিং ফোন নম্বর আর অনলাইনে কিভাবে বুকিং করবেন সমস্ত ডিটেল আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করব। বন্ধুরা, আন্দামানের পোর্ট ব্লেয়ারে একটা হোটেল আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হোটেলটার নাম হোটেল বিপাশা। এই দেখুন। আর এই হোটেলের লোকেশনটা আমি আপনাদের একটু প্রথমেই বলে দিই। এটা তো মেন রোড, এই যে বাস সার্ভিস আছে, বাসগুলো যাচ্ছে। এই দিক সোজাসুজি গেলে পড়বে এয়ারপোর্ট। এখান থেকে এয়ারপোর্ট মোটামুটি 4-4.5 কিলোমিটার দূরে হবে। এই জায়গাটার নাম হচ্ছে গড়াচারমা চক। তা এই হোটেলের ভিতরটা যাই, গিয়ে আপনাদের একটু দেখিয়ে দিই, আর ডিটেলটাও জেনে নেব, বুকিং সিস্টেম এবং দাম কত কত আছে। তা এই হোটেলের ভিতরটা ঢুকে যাই। ঢুকে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রিসেপশান, আর এটা হচ্ছে রিসেপশানের লবি। এখানে এই যে সোফা রাখা আছে। एयरपोर्ट से 3 किलोमीटर दूर है। 11 चरमा बस स्टैंड के साइड में। आप ये बोलेंगे तो ये आ जाएगा। पोर्ट ब्लेयर 11 चरमा बस स्टैंड के साइड में। ओके। कितना तरह का रूम होगा? 3 तरह का रूम हो जाएगा, थ्री टाइप ऑफ रूम। एक डिलक्स रूम है 5499, एक सुपर डिलक्स है 6499, एक स्वीट रूम है, इसका प्राइस है 7499 रुपये। अच्छा, बुकिंग नंबर क्या है? 7063977758। इसमें व्हाट्सएप है? हाँ, व्हाट्सएप सब है। ওকে। আচ্ছা, এই হোটেলের লিফটও আছে, তা আমি লিফটে করেই যাব। চলুন, এই লিফট থেকে বেরিয়ে আসলাম। লিফট থেকে বেরিয়ে এসেও এখানে আছে একটা সোফা, আর এটা হচ্ছে লবি। আমি আপনাদের এবার 103 নম্বর রুমটা দেখাচ্ছি। এটা হচ্ছে ডিলাক্স রুম। রুমটা ঢুকেই দেখি কেমন। এই দেখুন, এইদিকে জলের বোতল দেয়া আছে, এটা কমপ্লিমেন্টারি। আর বেডের যা সাইজ দেখছি, মোটামুটি একটা ফ্যামিলির জন্য পারফেক্ট আছে। আর এই রুমের সাইজটা একটু ছোট, কারণ সুপার ডিলাক্সের সাইজটা বড় ছিল, ওর ভাড়াটাও বেশি। আর নর্মাল ডিলাক্সে একটু সাইজটা ছোট, এর ভাড়াটা যথারীতি কম। আর ডান দিকে আছে এই যে সোফা, এই ডান দিকে আছে আলমারি। আর এইদিকে অ্যাজ ইট ইজ যেমন চায়ের কাপ, টি ব্যাগ, কেটলি সমস্ত কিছুই দিয়ে দিয়েছে। আপনারা চা চাইলে করে খেয়ে নিতে পারেন, এটা কমপ্লিমেন্টারি। আর এইদিকে যে টিভি আছে, আর এই দিকটা, এটা যে উপরে ফ্যান দেখুন, এটা হচ্ছে উপরে ফ্যান। আর এটাও সেন্ট্রাল এসি। এই দেখুন, এই দিক দিয়ে এসির হাওয়াটা আসবে। আর এই হচ্ছে বেড। মোটামুটি ঠিকঠাক, মানে একটা ফ্যামিলির জন্য খারাপ হবে না। তাই এই রুমেরই আমি একটু বাথরুমটা একটু দেখিয়ে দেবো। এটা হচ্ছে বাথরুম। এই দেখুন, এইদিকে হচ্ছে বেসিন, ওয়েস্টার্ন টয়লেট, এই যে বালতি রাখা আছে, এই যে শাওয়ার, আর এখানে এই যে কাপড় রাখার জায়গা। এইদিকে আছে আয়না, আর এদিকেও কমপ্লিমেন্টারি শেভিং ক্রিম, ব্রাশ আর এই শ্যাম্পু সব কিছুই দিয়েছে, মানে এগুলো সব রুমেই আছে আর কি। বাথরুমটা মোটামুটি তো ঠিকই আছে একটা ফ্যামিলির জন্য। দরজাটা লাগিয়ে দিই।
এই রুমটা মোটামুটি ঠিকঠাকই লাগলো আমার কাছে। এই ছিল 103 নম্বরের ডিলাক্স রুম। এখন আমি আপনাদের দেখাবো 106 নম্বর রুম, যেটা এই যে সরাসরি এই যে লিফট দেখছেন, এই লিফট থেকে চলে আসলে একদম শেষ প্রান্তে এই রুমটা আছে। এই রুমটা হচ্ছে সুইট রুম। এই দেখুন, ওয়াও, এটা দারুণ একটা রুম। এই রুমটা আছে ট্রিপল বেডের রুম। এই দিকে 1 আর ওই মাঝখানে আর ওই দিকে আছে দুটো বলছে, কিন্তু ওখানে 3 জন থাকা যাবে। এই হোটেলের কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট আছে। এই হোটেলের যত ধরনের রুম আছে আর রুমগুলোর ভাড়া কি কি আছে স্ক্রিনে আমি দিয়ে দিলাম। এই ভাড়াটা কিন্তু সিজন, অফ সিজন এবং পিক সিজন অনুযায়ী পরিবর্তন হতে পারে। এই হোটেলের বুকিং ফোন নম্বর আর অনলাইনে কিভাবে বুকিং করবেন সমস্ত ডিটেল আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করব। এই রুমের সাথে একটা ব্যালকনি আছে। এই হচ্ছে ব্যালকনি। এটা যেহেতু সুইট রুম, তা সুইট রুমের এটাই হচ্ছে ব্যালকনি। এই দেখুন, বেশ বড়। এখান থেকে দাঁড়িয়ে ওই যে এখান থেকে দাঁড়িয়ে রাস্তা দেখা যাচ্ছে। এই হোটেল থেকে এয়ারপোর্ট মোটামুটি 4.5 থেকে 5 কিলোমিটার দূরত্ব আছে। আপনারা যদি পোর্ট ব্লেয়ার ঘুরতে আসেন, এই হোটেলগুলো একটু দূরে আছে এয়ারপোর্ট থেকে, আপনারা থাকতে পারেন। হোটেলের বাইরেই আপনারা সমস্ত ধরনের কমিউনিকেশন পেয়ে যাবেন, যেমন ধরুন অটো বা এখানকার লোকাল বাস বলুন, সব কিছুই পাবেন। আর আপনারা যদি গাড়ি রিজার্ভ করে আসেন, আপনারা যদি প্যাকেজ ট্যুরে আসেন, সেক্ষেত্রে এখানে তো গাড়ি রাখার ব্যবস্থা আছে, আপনারা এখানে গাড়ি রাখতে পারবেন। তা ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আন্দামান ঘুরতে আসছে তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।